আসসালামু আলাইকুম। কেমন আছেন? আল্লাহর রহমতে আমি ভালো আছি আপনাদের দোয়ায়। আজকে একটু ভালো লাগতেছে, কারণ কালকে আমার কয়টা দিন অনেক বিভীষিকা ভাবে গেছে। এত যন্ত্রণা হয়েছে আমার বাচ্চাটার জন্য। অবশ্যই একটা ভালো ছিল না। ওর বুক ব্যথা করতো। বয়স মাত্র 2.5 কি 3 হবে, আর এর ভিতরে 3 হয় না এখনো। তার বুক ব্যথা করে, বুঝেন ঠেলা কেমনটা লাগে। একদম বুক ব্যথা করে, সে লাফালাফি করে, ঘাম ছুটে যায় তার। অনেক কষ্ট হইতেছিল। তারপর ভাবছি গ্যাস ট্যাস হয়তো বা। তারপরে ওষুধ টষুধ খাওয়াইলাম, হোমিও ওষুধ খাওয়াইছিলাম, এমনি ওষুধ খাওয়াইছিলাম, কিন্তু কমতেছিল না। তার পটি অনেক শক্ত হয়ে গেছিল, সহ্য করতে পারতো না, অনেক সমস্যা হইতেছিল। পরে ভাবলাম যে না, একটা শিশু ডাক্তার দেখাই। আগেও এখানে কয়েকবার দেখাইছি আমার বাচ্চাদের, তো ভাবলাম এইখানেই দেখাই। পরে যেই ভাবা এই কাজ, এতদিন যাওয়া হয় নাই, ডাক্তার কোথায় যেন ছিল, তার জন্য ছুটি কাটাইছে। পরে আবারও সিরিয়াল দিছি, পরে বের হয়েছি। বাচ্চাদের নিয়ে খুব একটা মানে আমার কোথাও বের হওয়া হয় না। তো আমার বর আমার নিতে চায় নাই, মানে বৃষ্টি বাদল তো, রাস্তাঘাটও ভালো না, সেই হিসেবে সে নিতে চায় নাই। কিন্তু উনি কিভাবে বুঝবে যে সারাক্ষণই ঘর কোনো হয়ে থাকতে আসলে কারোই ভালো লাগে না, একঘেয়েমি লাগে, বিরক্ত লাগে। আমিও ভাবছিলাম যে না, আমি যাব, কিন্তু জোর করি নাই। শেষে কেন জানি মনে হইলো না, যাই একটু, আজকে বের হইলে না জানি আবার কবে বের হবে। তো সেই সুবাদে আমিও সাথে সাথে বের হয়ে গেছি। আর মাশাল্লাহ, আল্লাহর রহমতে 3জনকে নিয়ে তো একটু সমস্যা হবে। আর ছোট বাবু তো একদম পিচ্চি, তাই আমার মাকেও সাথে নিয়ে নিলাম। মাও একটু গেল। আর মা তার নাতিন নাতি নাতকুরদের কোলে নিতে খুবই পছন্দ করে, তাই ভাবলাম মারও সাথে নিয়ে যাই, মাও মজা পাবে। তো আমরা এই যে চলে আসছি সাভার বাস স্ট্যান্ডে। ওইখানে ফুড ওভার ব্রিজ আছে একটা, ওইটা দিয়ে যাওয়ার সময় আমার বাচ্চা কিছুতেই কোলে উঠবে না, সে হাইটা হাইটা যাবে। তো কি আর করা, তারা হাঁটাই নিয়ে যেতে হয়। যতবারই আমরা স্ট্যান্ডে যাই, আর সে হাঁটতে শিখছে যেই সময়, তো সে হাইটা হাইটাই যাইতে চায়। তো ওটা পার হওয়ার সময় দেখি নিচে ওই যে জামায়াত আছে না, জামায়াত ইসলামী, যে একটা দল, তারা বিশাল একটা মিছিল বের করছে। আমি তো মানে মিছিল টিছিল খুব একটা দেখি নাই, অনেক আগে দেখছিলাম টেকনিক্যাল, আমার নানু বাসা যাওয়ার সময়। বাস থেকে দেখেন আমার বাচ্চা আমার ডাকতেছে আমি তাদের রাইখা মানে কিছুই করতে পারি না। আমার আমার খোঁজ নেওয়া শুরু করবে, আমি কোথায় আছি, কি করতেছি। কি বাবা, যাও। তারে কোনো রকম কথা বলে বাইরে পাঠাই দিলাম। আমার বাইরে ওই যে ওদের জন্য খেলার একটুখানি স্পেস রাখছি, একদমই সীমিত। জানি ওদের হয় না, কিন্তু তারপরও ওদের ওইটুকুই যথেষ্ট আমার মনে হয় আমার কাছে মনে হয় আর কি। তো আমরা এর ভিতরে হসপিটালে চলে আসছি। এটা হচ্ছে সুপার হসপিটাল। সাভারে যারা আছেন তারা তো জানেনই। ভালোই, এই হসপিটালেই আমার ছেলে হয়েছিল, মানে আমার ছেলে, বড় ছেলেটা এই হসপিটালে হয়েছে। উপরে 7 তলায় হয়তো বা। ওখানে গেলে মাঝে মধ্যে আমি একটু কেমন জানি ভিতর থেকে একটা আবেগ চলে আসে, যে একদিন মধ্যরাতে 2টা বাজে আমি এখানে খুব কাতরাইতে কাতরাইতে আসছিলাম। অনেক যন্ত্রণা পাইছি আসলে আমার লাইফে এখন হাসতেছি কেন, ওগুলি মনে পড়লে আসলে ভীষণ কষ্ট হয়। আর ওই যন্ত্রণাগুলি এখনও আমার বিভিন্নভাবে তাড়িত করতেছে। কি আর করা, যারা মা হয়েছে তারা তো জানেই। আর যাদের পিছনে ব্যাকআপ দেওয়ার মানুষ কম, তাদের লাইফটা যাক, আল্লাহ ভালো জানে, আল্লাহ চালাবে। ওইটা নিয়ে আফসোস করে কোনো লাভ নাই, কারণ যাদের কেউ নাই তারাও তো চলে, তাই না? তো সেই হিসেবে আমি চলতেছিলাম। আর এদিকে হচ্ছে আমার আমার ছেলেমেয়েরা খেলতেছিল, আর আমার হাজব্যান্ড আমার ডাক দিতেছিল যে ওইখানে যাই, ওইখানে গেলে ওরা বসতে পারবে। আপু ভাইয়ারা, অনেক ব্লগ দেখি, অনেক ভিডিও দেখি মাঝে মধ্যে। আসলে ফ্যামিলি ক্রাইসিস
কাউ কাউ পিছনে ওই যে দুই চারটা বিয়ে, তারপর ঝগড়া বিবাদ, তারপর বিভিন্ন আর কি। তারপর আমার এই আদিকালে আমি এমন ছিলাম অমন ছিলাম, এইসব না হইলে আসলে ভিডিও চলে না। আমি জানি না কেউ দেখবে কি না, যতটুকু দেখে ইনশাল্লাহ আমার মনে হয় যতটুকুই দেখুক আগাইতে পারবো। আর সৎভাবে থাকলে কোনো না কোনোভাবে আগানো যায়, খারাপভাবে আগাইতে আমি চাই না। যদি এইটুকু কেউ দেখে থাকেন তাহলে আশা রাখছি আমারকে সাপোর্ট করবেন, আমি যেন আগাইতে পারি। আমি লেগে থাকবো, ইনশাআল্লাহ আমি লেগে থাকবো, আর একদিন সফল হবই, এটা আমার বিশ্বাস। তো এদিকে আবার ওভারব্রিজে উঠতে হয়। উঠার পরে ভাবলাম যে আমার আসলে সেফটি পিন নাই। বর আমার জন্য সেফটি পিন কিনতেছিল। আমার না এই ছোটোখাটো যে কিছু জিনিস কিনা, এটা আমার খুবই ভালো লাগে। সত্যি বলতে কি, এটা আমার খুব ভালো লাগে, আমি এটা খুবই এনজয় করি। যেমন একটা টিপ, সেফটি পিন। হ্যাঁ, অনেকে বলবে বোরখা পরেন, আবার পর্দা করেন, টিপ পরেন কেন? হ্যাঁ, আমি সাজগোজ করি, খুবই কম, কিন্তু যতটুকুই করি সেটা আমার ঘরেই সীমাবদ্ধ থাকে। আর সে যে যেখানে করবে সেটা তার পার্সোনাল ব্যাপার, যেখানে ইচ্ছা সেখানে করতে পারে, এটা কোনো ব্যাপার না। কিন্তু আমি আমার ঘরে প্রেফার করি সব কিছু করতে, আমার খুবই ভালো লাগে। আমার কাছে নিজেকে মানে তখন খুব কমফোর্ট লাগে আর কি। তো সব কাজ শেষ করে বাসায় চলে আসতেছিলাম। আমি তো ভাবিই না যে এত